নাম্বার 1 এ আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ ডিভাইস ইজ দিস, এই ধরনের একটা কোয়েশ্চেন হবে। তো এই যে এখানে মনিটর আছে, এটা আমরা প্রশ্নটা এইভাবে করব যে হোয়াট কাইন্ড অফ ডিভাইস ইজ মনিটর। এখন মনিটর এটা মুখস্থ যদি করে ফেলে তাহলে সে হয়তো উত্তর দিতে পারবে যে ইটস এ আউটপুট ডিভাইস, মনিটর ইজ এ আউটপুট ডিভাইস। বাট প্রশ্ন হচ্ছে কেন এটা আউটপুট ডিভাইস। ওদেরকে ক্লাসে আমি অনেক করে বলে দিয়েছি, প্রায় 4-5টা ক্লাস এটার উপর হয়ে গেছে, তো আশা করি তারা বুঝে গেছে। তারপরও আরেকটু যেন মনে পড়তে পারে সেজন্য ভিডিওটা দেয়া। যেই সমস্ত ডিভাইস আমাদেরকে কম্পিউটার থেকে বের করে এনে, এই যে আমাদের যে কম্পিউটারের বেসিক মেইন যে ডিভাইসটা আছে এটা সিপিইউ, প্রসেসিং ডিভাইস সিপিইউ, এই ডিভাইসটাকে থেকে তথ্য বের করে এনে আমাদেরকে যেই ডিভাইসগুলো বের করে এনে দেখায় সেটাকে আমরা বলি আউটপুট ডিভাইস। তার মানে হচ্ছে যেমন ধরেন মনিটরটা একটা তথ্যকে কম্পিউটার থেকে ভিডিওটাকে বের করে আমাদেরকে একটা রেজাল্ট দেখাচ্ছে, একটা কিছু রেজাল্ট দেখা দেয়, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। কেন আউটপুট ডিভাইস? কারণ বের করা ইংলিশে হচ্ছে আউট, পুট অর্থ রাখা। তা আমরা যদি এভাবে চিন্তা করি যে যেই ডিভাইসটা আমাদের একটা তথ্যকে, যেমন ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, এগুলো বের করে এনে আমাদের সামনে প্রদর্শন করে বা শো করে, সেটা হচ্ছে আউটপুট। আর ইনপুট হচ্ছে কি, যেটা দিয়ে আমরা কম্পিউটারের ভিতরে কোনো ইনস্ট্রাকশন পাঠাই, কোনো তথ্য পাঠাই। যেমন মাউস আছে, কিবোর্ড আছে, কিবোর্ডে আমরা যখন প্রেস করি এই কিবোর্ডের লেখাগুলো কম্পিউটারে পৌঁছাই। মাউস দিয়ে যখন আমরা প্রেস করি বা মাউস যখন আমরা চালাই, তখন মাউসের এই কার্সরটাকে মাউসের মাধ্যমে ব্যবহার করে পরিচালনা করা হয়, মাউস থেকে সিগন্যাল পাঠানো হয় যে তুমি এভাবে যাও, এভাবে যাও। তো দেখেন কিবোর্ড, মাউস এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর এই যে সিপিইউ, এ তো সমস্ত কিছু প্রসেস করে, যে প্রসেস করে সে হচ্ছে প্রসেসর। তাহলে এই সিপিইউ বক্স যেটা বা সিপিইউ সিস্টেম যেটা, এটাকে বলা হচ্ছে প্রসেসিং ডিভাইস। এরপরে আছে স্পিকার। স্পিকার কী করে? আমাদের একটা আউটপুট দেয়, দ্যাট মিনস একটা শব্দকে কম্পিউটার থেকে বের করে এনে আমাদের শুনতে সাহায্য করে, তাহলে স্পিকার হলো আউটপুট ডিভাইস। হেডফোন সেম, শব্দটাকে বের করে নিয়ে আসে, তাই এটা বের করে আনার কারণে এটাকে হয় আউটপুট। আর ইনপুটের যে বিষয়টা, ইনপুটটা হচ্ছে কোনো কিছু ইন হয় বলে, দ্যাট মিনস ডিভাইসটা থেকে কোনো কিছু কম্পিউটারের ভিতরে ইন হয়, সেই জন্য এটাকে বলা হয় ইনপুট। ভিতরে যায়, ভিতরে পাঠানো হয়, যে জন্য এটা ইনপুট ডিভাইস। এই যে মাইক্রোফোন কী করে? কোনো রেজাল্ট কিন্তু আমাদেরকে বের করে আনে না, সে মাইক্রোফোনটা কী করে? আমাদের শব্দটাকে নিয়ে কম্পিউটার ভিতরে ইন করে, সেই জন্য মাইক্রোফোন কিন্তু ইনপুট ডিভাইস। এভাবে আমরা যদি কাজের উপর ডিপেন্ড করে আমরা যদি ডিভাইসগুলো সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো এটা কী ধরনের ডিভাইস। যেমন ধরুন আউটপুট ডিভাইস এটা প্রিন্টার। কেন? কারণ প্রিন্টার কিন্তু কম্পিউটার সিপিইউর ভিতর থেকে আমাদেরকে তথ্য বের করে এনে প্রিন্ট করে একটা রেজাল্ট দিচ্ছে, মানে কি বের করছে, আউট করে আনছে কম্পিউটার থেকে, তাহলে এটা আউটপুট ডিভাইস। একইভাবে স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। কেন? কারণ স্ক্যানার একটা ছবি বা একটা ডকুমেন্টকে স্ক্যান করে কম্পিউটারের মধ্যে পাঠাচ্ছে, কম্পিউটার ভিতরে ইন করাচ্ছে, তাহলে সেটা ইনপুট ডিভাইস। কারণ এটা ছবিটা কোনো বের করে আনছে না, বরং ছবিটাকে সে স্ক্যান করে, বা যেই জিনিসটা, যেই ডকুমেন্টটা তাকে দেওয়া হচ্ছে সেটাকে স্ক্যান করে এটার একটা ডিজিটাল ডাটা কম্পিউটার ভিতরে ইন করাচ্ছে। এছাড়া আরও ইনপুট আছে ক্যামেরা কী করছে? আমাদের ছবিটা তুলে কম্পিউটারে পাঠাচ্ছে। কম্পিউটার থেকে কিন্তু ছবি বের করে ক্যামেরা আমাদেরকে দেখাবে না, ক্যামেরা কী করবে? আমাদের ছবিটাকে নিয়ে কম্পিউটারের ভিতরে ইন করবে, তাহলে এটা ইনপুট ডিভাইস। প্রজেক্টর কী করে? কম্পিউটার থেকে ভিডিও বা ইমেজটাকে বের করে এনে আমাদের সামনে দেখায়, তাহলে যেহেতু বের করে আনে প্রজেক্টরটা, তাহলে এটা আউটপুট ডিভাইস। এছাড়া আরেকটা আছে ইনপুট ডিভাইস, বারকোড স্ক্যানার। কারণ বারকোড স্ক্যানার সেম আগের মতোই, যেহেতু সেটা স্ক্যান করে কিছু একটা কম্পিউটার ভিতরে ইন করায়, তথ্যটাকে ইন করায়, তাহলে এটা ইনপুট ডিভাইস। বাকি রইল হচ্ছে স্টোরেজ। আমরা সেই ডিভাইসকে, মানে স্টোর কোনটাকে বলি? যেটা আমরা কোনো কিছু জমা করে রাখি। এখানে একটা ডিভাইসই রাখা হয়েছে, পেন ড্রাইভ। এই পেন ড্রাইভটা কী করে? তথ্যটাকে জমা করে রাখে আমাদের এই ডিভাইসটার ভিতরে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্টোরেজ ডিভাইস। এটা আমরা 10 বছর পরে এটা যদি কম্পিউটারে লাগাই, এটার ভিতরে আমরা এই পারবো, তথ্যটা পাবো। আর একটা রয়ে গেছে নেটওয়ার্কিং ডিভাইস। এটা কেন বলা হচ্ছে? এই ডিভাইসগুলো দিয়ে আমরা ইন্টারনেট বা কমিউনিকেশন করি। যেমন রাউটার দিয়ে আমরা ইন্টারনেট চালাই, নেটওয়ার্ক সুইচ দিয়ে আমরা সুইচগুলো কানেক্ট করি, নেটওয়ার্কের লাইনগুলো কানেক্ট করি, কেবলগুলো কানেক্ট করি।
মডেম দিয়ে আমরা যেটা করি, মোবাইল ডাটাকে আমরা ব্যবহার করি ইন্টারনেটের মতো করে, কম্পিউটার ব্যবহার করার জন্য আমরা মডেম ব্যবহার করতাম। এখন যদিও মডেম ব্যবহার হয় না, তবে একসময় মডেম খুব ব্যবহার হতো। তো এই তিনটা জিনিসকে তাহলে যেহেতু আমরা ইন্টারনেটের নেটওয়ার্কিংয়ে ব্যবহার করি, তাহলে এই তিনটাকে বলা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। এই কয়েকটা পড়া হচ্ছে ওদের কোয়েশ্চেন নাম্বার 1-এ। আমি তাদেরকে প্রশ্ন করব, সাপোজ ধরেন আমি জিজ্ঞেস করব হোয়াট কাইন্ড অফ ডিভাইস ইজ রাউটার, তারা উত্তর দিবে রাউটার ইজ আ নেটওয়ার্কিং ডিভাইস। এভাবে তারা তাদের উত্তরগুলো দিবে যে রাউটার ইজ এ নেটওয়ার্কিং ডিভাইস। যদি আমি বলি হোয়াট কাইন্ড অফ ডিভাইস ইজ পেন ড্রাইভ, তারা উত্তর দেবে পেন ড্রাইভ ইজ এ স্টোরেজ ডিভাইস।